স্বামীর উপরে স্ত্রীর ৫টা অধিকার আছে। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু জাওজাতি আহাদিনা আলাইহি, স্বামীর উপরে স্ত্রীর কি অধিকার আছে, স্বামীর উপরে স্ত্রীর কি হক আছে। কাল, আল্লাহর নবী বলে দিলেন, আনতুতিমাহা ইদা তুইমতা, তুমি যখন খাইবা স্ত্রীকে খাওয়াইবা। তুমি যদি মাছ ভাত খাও স্ত্রীকে মাছ ভাত খাওয়াইবা, তুমি যদি মাংস ভাত খাও স্ত্রীকেও মাংস ভাত খাওয়াইবা, তুমি যা খাইবা স্ত্রী তা খাইবে। আনতুতিমাহা ইদা তুইমতা, তুমি যখন খাইবা স্ত্রীকে তা খাওয়াইবা। এটা হলো স্বামীর উপর স্ত্রীর অধিকার। স্বামী যা খাইবে স্ত্রীকে তা খাওয়াইবে, এটা হলো স্বামীর উপরে স্ত্রীর অধিকার। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, ইযা আনফাকা রাজুলুন আলা আহলিহি ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা। কোনো লোক তার পরিবারের জন্য যদি সওয়াবের আশায় কিছু ব্যয় করে, এটা তার জন্য সাদাকা হইয়া যায়। স্ত্রীকে যদি তুমি একটা আইসক্রিমও কিনে খাওয়াও, একটা আপেলও কিনে খাওয়াও, এটা তোমার জন্য সাদাকা হইয়া যাইবে। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীকে খাওয়াইলে কিসের সব পাওয়া যায়? সাদাকার সব পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, আনতুতিমাহা ইদা তুইমতা, তুমি যখন সময় খাইবা স্ত্রীকে খাওয়াইবা, এটা হলো স্বামীর উপরে স্ত্রীর অধিকার। ওয়াতাকসুহা ইদা ইকতাসাইতা, দ্বিতীয় নম্বরে হলো তুমি যখন পরিধান করবা তোমার স্ত্রীকে পরিধান করাইবা। তুমি যখন পরিধান করবা, তুমি যখন নিজের জন্য মার্কেটিং করবা, স্ত্রীর জন্য মার্কেটিং করবা, এটা হলো স্বামীর উপরে স্ত্রীর অধিকার। তৃতীয় নম্বর হলো ওয়ালা তাদরিবিল ওয়াজহা, স্ত্রীর চেহারার মধ্যে আঘাত করতে পারবা না, স্ত্রীর চেহারার মধ্যে আঘাত করবা না। তাহলে কি অন্যান্য জায়গার মধ্যে আঘাত করা যাইবে নাকি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছেন, লা লা ইয়াজিলদু আহাদুকুম রাআতাহু জালদাল আবদ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে গুলামের মতো মারধর করিও না। সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, কারণ দিন শেষে সেই স্ত্রীর সাথে গিয়ে আবার মিলিত হইবা। দিনের বেলা স্ত্রীকে মারধর করবা, রাত্রে বেলায় গিয়া স্ত্রীর কাছে গিয়া স্ত্রীর হাতে মুখে ধরলা, এটা তো হতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে গুলামের মতো মারধর করিও না, দিন শেষে তো সেই স্ত্রীর সাথে গিয়া মিলিত হইবা। অন্য হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ামা দারাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতাও ওয়ালা খাদিমান ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দ্বারা কাউকে আঘাত করেন নাই, এমনকি নবীর স্ত্রীদেরকেও মারধর করেন নাই, নবীর খাদেমদেরকেও মারধর করেন নাই, তবে বীর পুরুষ হইয়া জিহাদের ময়দানে লড়াই করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর স্ত্রীদেরকে মারধর করেন নাই। তাহলে মুসলমান, সেই নবীর উম্মত হইয়া তুমি কিভাবে তুমি তোমার স্ত্রীকে মারধর করো? স্ত্রী যদি উল্টাপাল্টা কোনো কাজ করে তুমি কি করবা? আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইস্তাউসু বিন নিসাই খাইরান, তুমি তোমার স্ত্রীকে ভালো ভালো উপদেশ দাও। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাই, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে সৃষ্টি করেছেন পুরুষের বাম পাজরের হাড় দ্বারা। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাই ওয়া ইন্না আওয়াজা মা ফিদ দিলাই আলাহু, আর সেই বাম পাজরের হাড়ের উপরে অংশটা একটু বক্রই থাকে, অর্থাৎ পুরুষের বাম পাজরের বক্র হাড় দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে সৃষ্টি করছেন। এই জন্য ওরা একটু উল্টা পাল্টা চলতে পারে। এই জন্য তুমি কি করবা? ইস্তাউসু বিন নিসাই খাইরান, তুমি তোমার স্ত্রীকে ভালো ভালো উপদেশ দাও, তাকে নসিহত করতে থাকো। সুবহানাল্লাহ। ওয়াইন জাহাবতা তুকিমুহু কাসারতাহু, তুমি যদি সেই বক্র হাড়কে সোজা করতে যাও তাহলে ভেঙ্গে ফেলবা, অর্থাৎ তুমি তোমার সংসারকে নষ্ট করে ফেলবা। তুমি যদি অতিরিক্ত শাসন করতে চাও, মারধর করিয়ে হেদায়েতে আনতে চাও, তাহলে তুমি তোমার সংসারকে নষ্ট করে ফেলবা।
তাহলে কি করতে হবে? তুমি তোমার স্ত্রীকে ভালো ভালো উপদেশ দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীকে মারধর করা যাইবে না, স্ত্রীকে কি করতে হবে? ভালো ভালো উপদেশ দিবা। চতুর্থ নম্বর হলো স্ত্রীর অধিকার হচ্ছে স্বামীর উপরে, ওয়ালা তুকাব্বিহ, স্বামী স্ত্রীকে গালাগালি করতে পারবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু